expression is optative sentence. ন্যারেশন চেঞ্জের অপটেটিভ সেন্টেন্স কাকে বলে না? অপটেটিভ সেন্টেন্স যে সেন্টেন্সের মাধ্যমে বক্তা তার ইচ্ছা, প্রার্থনা ইত্যাদি করা বোঝায়। যে সেন্টেন্সের মাধ্যমে বক্তা তার ইচ্ছা প্রকাশ করে, যে সেন্টেন্সের মাধ্যমে বক্তা তার প্রার্থনা বোঝায়, প্রার্থনা ঈশ্বরের কাছে করে, যে সেন্টেন্সের মাধ্যমে, সেটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা এখানেও একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। এখানে কতকগুলো জিনিস আমাদের জানতে হবে, নতুন জিনিস, যেখানে আমরা রিপোর্টিং একটা সেন্টেন্স যদি আমি নিই, দি ওল্ড ম্যান said to me, may you be happy in life। এখানে সেন্টেন্সটা আমাকে বুঝতে হবে কী ধরনের সেন্টেন্স। মে ইউ বি হ্যাপি ইন লাইফ, দ্য ওল্ড ম্যান সেড টু মি, ওল্ড ম্যান আমাকে বলল মে ইউ বি হ্যাপি ইন লাইফ। এখানে এই যে রিপোর্টিং ভার্ব সেড টু, এই যে সেড টু রিপোর্টিং ভার্ব, এর পরিবর্তে যদি ইচ্ছা প্রকাশ বোঝানো হয়, ইচ্ছা প্রকাশ করছে, তাহলে এখানে অবশ্যই আমি কি বসাবো? উইশড করব, উইশড। তাহলে ইচ্ছা প্রকাশ যদি বোঝায়, সেক্ষেত্রে আমি অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টু এর পরিবর্তে উইশড বসাবো। মে ইউ বি হ্যাপি ইন লাইফ, জীবনে তুমি সুখী হও। মে ইউ বি হ্যাপি ইন লাইফ, জীবনে তুমি সুখী হও। দেখো এখানে আচ্ছা, এখানে তাহলে আমি কি করব? দ্য ওল্ড ম্যান সেড টু এর পরিবর্তে আমাকে বসাতে হবে তাহলে উইশড। ইচ্ছা প্রকাশ বুঝিয়েছে যেহেতু এখানে উইশড বসাবো। দ্য উইশড হলে দ্যাট, এখানে আর এই যে মি, আমার উদ্দেশ্যে ইচ্ছা প্রকাশ করেছে, এটা আর বলার প্রয়োজন নেই। তাহলে দ্য ওল্ড ম্যান উইশ দ্যাট, তাহলে যেহেতু এইটা থেকে আমি বুঝতে পারছি আমার উদ্দেশ্যে বলেছে, আই লিখলাম। উইশ দ্যাট আই might be happy in life। তাহলে ওল্ড ম্যান উইশ দ্যাট আই মাইট বি হ্যাপি ইন লাইফ, যাতে করে আমি জীবনে সুখী হই। মে ইউ বি হ্যাপি ইন লাইফ, তুমি জীবনে সুখী হও। তাহলে দ্য ওল্ড ম্যান উইশ দ্যাট, এখানে সেড টু এর পরিবর্তে যেহেতু ইচ্ছা প্রকাশ বোঝাচ্ছে, তাহলে অবশ্যই আমি সেড টু এর পরিবর্তে উইশড কথাটা ব্যবহার করব। এবং তারপরে আমাকে কনজাংশন বা লিঙ্কার হিসেবে, এখানে লিঙ্কার হিসেবে অবশ্যই দ্যাট ব্যবহৃত হয়। তাহলে ওখানে আমার দুটো জিনিস জানতে হবে, ইচ্ছা প্রকাশ বোঝালে উইশড ব্যবহৃত হবে, আবার যদি প্রার্থনা করা বোঝায়, সেড টু এর পরিবর্তে যদি প্রার্থনা করা বোঝায়, সেড টু এর পরিবর্তে অবশ্যই আমাকে কি বসাতে হবে? প্রেড। সেড টু এর পরিবর্তে প্রেড বসাতে হবে প্রার্থনা বোঝালেই, ঠিক আছে? তাহলে এখানে আমি কি বসাবো? দ্য ওল্ড ম্যান উইশ দ্যাট, প্রার্থনা আমাকে এখানে ইচ্ছা প্রকাশ বুঝিয়েছিল, উইশ দ্যাট আই মাইট বি হ্যাপি ইন লাইফ, যাতে আমি জীবনে সুখী হই, ইচ্ছা প্রকাশ করেছিল। এখানে যদি আবার প্রার্থনা বোঝায়, তাহলে অবশ্যই প্রেড, উইশ না বসিয়ে প্রেড বোঝাবো। They said to us, may
you uh, may God bless you. May God bless you. তাহলে they said to us, may God bless you. তাহলে এর অ্যান্সার আমি কি লিখব? said to এর পরিবর্তে আমি ব্যবহার করব prayed. They prayed that. তাহলে আমার সাবজেক্টটা আগে আনতে হবে। আমি আগে সাবজেক্টটা আনলাম, তারপরে আমাকে মেটা মাইট হয়ে যাবে, যেহেতু এটা দেখো এখানে রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে হয়েছে, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকা, এটা প্রেড হয়েছে, সুতরাং আমার রিপোর্টেড স্পিচের ভার্বটাকেও পাস্ট করতে হবে। গড মাইট ব্লেস, দে সেড টু আস, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। দে প্রেড দ্যাট, প্রার্থনা করলো যে গড মাইট ব্লেস আস, আমাদেরকে মঙ্গল করুন। তাহলে গড মাইট ব্লেস আস। দে সেড টু আস, মে গড ব্লেস ইউ, দে প্রেড দ্যাট গড মাইট ব্লেস আস। ঠিক আছে, এইভাবে আমাকে এগুলো করতে হবে। যদি বলি দি হেডমাস্টার, আরও এক্সাম্পল আমি যদি দেখাই, দ্য হেডমাস্টার said to Rohim, may you shine in life. May you shine in life, জীবনে তুমি উন্নতি করো। হেডমাস্টার said to Rohim, may you shine in life। তাহলে এর আনসার করলে আমাকে অবশ্যই লিখতে হবে দি হেডমাস্টার সেড টু এর পরিবর্তে আমি কি করব? ইচ্ছা প্রকাশ করতে, জীবন তুমি উন্নতি করো, তাহলে উইশ করব, উইশ দ্যাট, আর রহিম লেখার দরকার নেই, হেডমাস্টার উইশ দ্যাট, মে ইউ বলতে দ্যাট রহিম, এখানে নামটা লিখে দিতে পারি, বুঝতে পেরেছি? রহিম মাইট সাইন ইন লাইফ, হেডমাস্টার উইশ দ্যাট রহিম মাইট সাইন ইন লাইফ, এইভাবে করতে হবে। মাই ফ্রেন্ড said to me, may you succeed in your venture. May you succeed in your venture. তাহলে my friend said to me, may you succeed in your venture. May you succeed, তুমি উন্নতি করো, তুমি সফল হও তোমার দুঃসাহসিক কাজে। ঠিক আছে, তোমার দুঃসাহসিক কাজে তুমি সফল হও। তাহলে এখানে আমি কি লিখব? মাই ফ্রেন্ড, এখানে আমি কি করব? মে ইউ সাকসিড, ইচ্ছা প্রকাশ করেছে, সুতরাং উইশ দ্যাট, আই হয়ে যাবে, মাইট হবে, আই মাইট সাকসিড in my venture. I might succeed in venture. That I might succeed in my venture. My friend wish that I might succeed in my venture. এইভাবে এগুলো করতে হবে। ইচ্ছা প্রকাশ বোঝালে উইস্ট করতে হবে, আর যেখানে বুঝবো যে প্রার্থনা করছে সেখানে অবশ্যই আমি বসাবো প্রেড। তাহলে
আই সেড যদি বলি মে গড give me courage and strength. Courage and strength. May God give me courage and strength. তাহলে আমি বলছি মে গড গিভ মি, ঈশ্বর আমাকে দিন, কারেজ অ্যান্ড স্ট্রেংথ দিন। তার মানে এটা আমি প্রার্থনা করছি। আই প্রেড, অবশ্যই প্রেড করব, তারপরে লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহৃত করব। সাবজেক্টটা আমাকে সেন্টেন্সের মধ্যে খুঁজে বের করতে হবে, গডটা আগে আসবে। আই প্রেড দ্যাট গড, যেহেতু রিপোর্টেড স্পিচ, এই এখানে রিপোর্টেড স্পিচটা এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, সেই জন্য রিপোর্টেড স্পিচের ভার্বকেও পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। সেই অনুযায়ী সেড আছে বলে প্রেড হয়েছে। তাহলে আই প্রেড দ্যাট God might give me courage and strength. I prayed that God might give me courage and strength. I prayed that God might give me courage and strength. আশা করি তোমরা বুঝতে পেরেছ। ইন্টারগেটিভ সেন্টেন্স আমি একটা পার্টে আলোচনা করেছি, ইম্পারেটিভও করেছি। এটা অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করলাম, যেখানে বক্তা তার মনের ইচ্ছা প্রকাশ করে। মনের ইচ্ছা প্রকাশ যদি করে, ইচ্ছা প্রকাশ করলে এখানে সেড টু এর পরিবর্তে উইশড হবে। আর যদি প্রার্থনা করা বোঝায়, অবশ্যই সেটা প্রেড করবে। আর লিঙ্কার হিসেবে এখানে দ্যাট ব্যবহৃত হবে। ফার্স্ট যে সেন্টেন্সটা করেছিলাম যে দ্য ওল্ড ম্যান সেড টু মি মে ইউ বি হ্যাপি ইন লাইফ, জীবনে তুমি সুখী হও। দ্য ওল্ড ম্যান উইশ দ্যাট আই মাইট বি হ্যাপি ইন লাইফ, যাতে করে আমি জীবনে সুখী হই। আই মাইট বি হ্যাপি ইন লাইফ, মে ইউ বি হ্যাপি ইন লাইফ। তাহলে দে সেড টু আস মে গড ব্লেস ইউ, সেকেন্ড সেন্টেন্স। সেড টু এর পরিবর্তে কি হয়েছে না, সেড টু এর পরিবর্তে দে সেড টু আস, সেড টু এর পরিবর্তে প্রেড করেছি, প্রেড দ্যাট। এখানে সাবজেক্টটা আগে আসবে, গড মাইট ব্লেস আর, ভগবান ঈশ্বর আমার মঙ্গল করুন। দ্য হেডমাস্টার সেড টু রহিম মে ইউ সাইন ইন লাইফ। দ্য হেডমাস্টার উইশ দ্যাট, ইচ্ছা প্রকাশ করলো রহিম মাইট সাইন ইন লাইফ, যাতে করে রহিম জীবনে উন্নতি করে। মাই ফ্রেন্ড সেড টু মি মে ইউ সাকসিড ইন ইউর ভেঞ্চার। মাই ফ্রেন্ড উইশ দ্যাট আই মাইট সাকসিড ইন মাই ভেঞ্চার। আই মাইট সাকসিড ইন মাই ভেঞ্চার, যাতে করে আমি আমার ভেঞ্চারে, আমার উদ্দেশ্যে সফল হতে পারি, আমার দুঃসাহসিক অভিযানে সফল হতে পারি, ভেঞ্চারে সফল হতে পারি। আর লাস্ট সেন্টেন্সটা আই সেড মে গড গিভ মি কারেজ অ্যান্ড স্ট্রেংথ। আই প্রেড দ্যাট গড মাইট গিভ মি কারেজ অ্যান্ড স্ট্রেংথ। আশা করি অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে তোমাদের ধারণাটা স্পষ্ট হয়েছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবে এবং এটাকে শেয়ার করে দেবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভিউয়ার্স, এই বলে আমি শেষ করলাম আজকে।